হ্যালো বন্ধুরা, আজকের মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি আপনাদের সেই সুপরিচিত মনের মিলন ইউটিউব চ্যানেলের স্টুডিওতে। আর এখানে এসে আমরা পেয়ে গেছি এই চ্যানেলের নায়ক অসীম মণ্ডলকে। আমরা অসীমের সঙ্গে তুই একটা কথা বলবো। তো অসীম, তোমার অভিনয় আমার খুব ভালো লাগে। আমি দেখি এবং এক একটা অভিনয় আমি দুবার তিনবার করেও দেখি, যেটা খুবই ভালো লাগে। তো তোমার অভিনয় তো আমার খুবই ভালো লাগে। তোমার অভিনয় করতে কেমন লাগে? আমাদেরও ভালো লাগে অভিনয় করতে, কিন্তু অভিনয় করতে খুব কষ্ট হয়। সামনে যারা দেখে তারা হয়তো ভাবে খুব সহজ, কিন্তু পিছনে অবশ্যই কোনো সফলতার পথে যদি আমরা আগাই তখন তো আমাদের প্রথমে একটু কষ্ট হবেই, তবেই তো আমাদের হাসি মুখটা সবাই দেখতে পাবে। আমরা একদিন সফলতা অর্জন করব, তাই না? ঠিক। তো যাই হোক, এই যে যেখানে তোমরা অভিনয় করছো, এইখানে অভিনয় করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। অবশ্যই, নিশ্চয়। ভালো না লাগলে অভিনয়টা কিন্তু ঠিক মতো আসবে না। আমি স্বতঃস্ফূর্তভাবে যখন অভিনয় করব তখন কিন্তু আমার সেই অভিনয়টা ফুটে উঠবে, তাই না? আর আমি তো অবশ্যই মন থেকে প্রার্থনা করছি এই চ্যানেল যেন একদিন শুধু আমাদের এই জেলা, এই রাজ্য নয়, আমাদের এই দেশ এবং পৃথিবীর সমস্ত জায়গায় যেন ছড়িয়ে পড়ে এবং অনেক বড় হয়। আচ্ছা অসীম, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? আমি উচ্চ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। বাহ। তো এই পড়াশোনা করতে করতে তোমার যে অভিনয় জগতে আসা, এটা কি তোমার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল? না, আগে থেকে পরিকল্পনা ছিল না। আগে সিনেমা টিনেমা দেখতাম, দিয়ে ভাবতাম যে এটা কি তখনই হয় কি, সেটা আমার একটু মনে হতো। তারপরে আস্তে আস্তে বড় হলাম, তারপর দেখলাম যে না, এইভাবে ইউটিউব চ্যানেলেও ভিডিও করে এরকম হওয়া যায়। তারপর আস্তে আস্তে ভিডিও করতে টুকটুক করে প্রথমে ছোট 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 ছিন, তারপরে এখন এই জায়গায়। আচ্ছা আচ্ছা। খুব ভালো, খুব সুন্দর। তো দেখো, আমাদের গ্রামের দিকে সত্যি কথা বলতে মানে গ্রামের ছেলেমেয়েরা খুব সহজে উপরে উঠতে পারে না, আর আমরা সেই পরিবেশটাও পাই না, তাই না? কিন্তু দেখো, তুমি গ্রামের থেকেও এত সুন্দর একটা অভিনয় করছো, এবং শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু তোমাকে এখন চিনে গেছে এই অভিনয় করে, তাই না? এই অভিনয়ের মাধ্যমে তুমি তাদের কাছে ফেভারিট হয়েছো, যেমন আমার কাছে তুমি ফেভারিট। দেখো, কলকাতার ছেলেমেয়েরা খুব সহজে এইগুলা মানে ওরা পেয়ে যায়, কিন্তু আমাদের এই জিনিসটা মানে আমাদের এত উপরে উঠতে খুব পরিশ্রম করতে হয় এবং অনেক সাধ্য সাধনা করতে হয়, তাই না? বলো। আমি এবং স্যার এসেছি মনের মিলন যে চ্যানেল, এই মিলনকে আমি খুব ছোট থেকেই চিনি এবং ও খুব পরিশ্রমী একজন ছেলে। আমার ছেলে ছোটবেলায় মিলনের কাছে নাচ শিখতো। তো আমার ছেলে যখন নাচ করতো তখন অনেকেই বলতো, দেখো ডুপ্লিকেট মিলন। অ্যাকচুয়ালি মিলন এত সুন্দর নাচতো, প্রত্যেকটা ভঙ্গিমায় তার মুখের অ্যাক্টিংটা দেখলেই মানুষের মন কেড়ে নিত। তোমাদের চ্যানেলটা আবারও বলছি আরও অনেক বড় হোক, আর আমরা তো অবশ্যই সহযোগিতা করব সব সময়, আর প্রার্থনা তো সব সময় আছেই। অসীম, তুমি তো মনের মিলন ইউটিউব চ্যানেলে অনেকগুলোই নাটকে অভিনয় করেছো। তো তোমার সবচেয়ে কোন নাটকটিতে অভিনয় করতে ভালো লেগেছে একটু যদি বলো দর্শকদের সামনে। নাটক তো অনেক করেছি, সবগুলো তো মনে থাকে না। তার মধ্যে একটা আছে ডিজিটাল বাপ বেটা। আচ্ছা, ওটা সব থেকে ফেভারিট নাটক। ওইটা যদি সংক্ষেপে দু একটা কথা বলতে, তোমার কাছে প্রিয় কেন হলো ওটা? ওটা একটা বাবা আর ছেলের মধ্যে একটা ঋষাঋষি, একটা বন্ধুর মতো সম্পর্ক, আচ্ছা, সেই জন্য। রাইট। আজকের সমাজে আমাদের বাবা মাকে এমন হতে হবে, আমার ধারণা মনে হয়
শুধু বাবা হিসাবে শাসন নয়, তার সঙ্গে আমাদের সম্পর্কটা থাকে ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। এটাই আজকাল মানে তুমি আমার ছেলের মতো, আমি সেই হিসাবেই বলি। আজকাল সত্যি বাবা মারাও যেমন মানে ছেলের সঙ্গে অনেকেই বন্ধুর মতো মিশতে জানে না। আমরা যে বাচ্চার সঙ্গে মিশবো সেই বাচ্চার মতো আমার মনটাকেও তৈরি করতে হবে এবং তার ভাষাতেই আমাকে কথা বলতে হবে, তবেই সে আমার ভাষাটা বুঝতে পারবে। তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও। আর কি বলবো, আমার খুব ভালো লেগেছে এবং আজ আমি খুব খুশি তোমাদের এই চ্যানেলে এসে, তোমাদের এই স্টুডিও দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমার লোভ জাগছে, মনে হচ্ছে মাঝে মধ্যে আমি আসবো। বিরক্ত হবে না তো? না না, অবশ্যই। দর্শকদের আমি বলি যে এই চ্যানেলটা আপনারা দেখবেন, মনের মিলন, এবং সব সময় এদের সাথে থাকবে। আর ভালোবাসা দিলে ভালোবাসা কোনোদিন কমে না, সেই ভালোবাসা যেন এরা সব সময় পায়। আজকে আমাদের চ্যানেলে স্টুডিওতে আমরা পেয়েছি মাস্টারকে, ম্যাডামকে, দুজনকেই পেয়েছি। আমাদেরও খুব ভালো লাগলো। তার সাথে সাথে আপনাদেরকে আর একটা কথা বলি, ম্যাডামদেরও একটা ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজটার নাম হচ্ছে মনের ডায়েরি। আর আমাদের এই ব্লগটা ওই মনের ডায়েরি ফেসবুক পেজেই পড়বে। তো আপনারা সবাই দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ম্যাডামদের পাশে থাকবেন। ধন্যবাদ। অসীম, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাকে মন থেকে আশীর্বাদ করছি। এই মনের ডায়েরি পেজটিতে আপনারা ফলো করে সঙ্গে থাকবেন এবং এই মনের মিলন টিভির নায়ক নায়িকাদের মিনি ব্লগে দেখার জন্য আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।